এই শীতে ভাপা পিঠে বিভিন্ন ধরনের তোমাদের কাছে শেয়ার করেছি, কিন্তু আজকে স্পেশালি বাচ্চাদের জন্য এই ভাপা পিঠাটা শেয়ার করলাম। বাচ্চারা এই পিঠেটা পেলে ভীষণই খুশি হবে, আর ভাপা পিঠেগুলো খুশি মনে তারা খেয়ে নেবে বা আবারও রিকোয়েস্ট করবে বানানোর জন্যে। তবে বন্ধুরা, এইভাবে ভাপা পিঠাটা বানিয়ে বাচ্চাদেরকে চমকে দিতে পারো। আর শুধু বাচ্চা নয়, বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে এইভাবে পিঠেগুলো বানালে। এই শীতে বিভিন্ন ধরনের পিঠেপুলি তোমাদের কাছে শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, কেউ না দেখলে অবশ্যই একবার দেখে নেবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট বানিয়ে দেখায় ডোনাট ভাপা পিঠার রেসিপি। ভাপা পিঠে বানানোর জন্য আমি 2 বাটি পরিমাণে শুকনো ভাতের চালের গুঁড়ো নিয়েছি। শুকনো চাল কিনা বোঝার উপায় হচ্ছে এইভাবে মুঠো বাঁধবে, কিন্তু দেখবে গোটা বাঁধবে না, তখন বুঝে নেবে যে এটা একদম শুকনো ভাতের চালের গুঁড়ো। আর ভাতের চালকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে মেশিনের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এই ভাতের চালের গুঁড়োতে তোমরা ভাপা পিঠেটা বানালে কোনো রকম গ্যাস অম্বল হবে না বাচ্চাদেরকে, আবার হজমও হবে তাড়াতাড়ি। চলো বন্ধুরা, তাহলে অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভিজিয়ে নিই। একসঙ্গে জল দেব না, হাতের মধ্যে জল নিয়ে চারিপাশে একটু করে ছড়িয়ে দেব। পুরো বাটির আটাটাতে যেন জল একটু করে পাই, আর হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে একটু মথে নেব। বন্ধুরা, একসঙ্গে জল ঢেলে দিলে একদম নরম হয়ে যাবে, আর পারফেক্টভাবে ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারবে না। তাহলে আমি অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এবার এইভাবে যখন মুঠো বেঁধে আসবে, সেই সময় তোমরা আর আটার মধ্যে জল দেবে না, তখন বুঝবে পারফেক্টভাবে আটাটা ভেজানো হয়ে গেছে। এবার শুধু চেলে নেওয়ার পালা। চেলে নেওয়ার জন্যে আমি এখানে একটা বাটি নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চালনি। আমি চালের গুঁড়োটাকে চেলে নেওয়ার জন্য এখানে একটা তারের চালনি নিয়েছি। তোমরা প্লাস্টিকের চালনি বা নেটের জালি দিয়েও চেলে নিতে পারো। এই তারের চালনিতে খুব তাড়াতাড়ি চেলে নেওয়া যায়, ঝটপট, আর পিঠেগুলো বানানো খুবই সহজ। আর অবশ্যই যে চালনিতেই চালো না কেন, একটু লক্ষ্য রাখবে চালনিটা যেন একটু মিহি আকারের হয়, এতে আটাটা খুব মিহি করে চেলে নিতে পারবে, আর ভাপা পিঠেগুলো খুব চিকন হবে। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কতটা মিহি করে আমি চেলে নিয়েছি। এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এই ঘটির মধ্যে ভাপা পিঠেটা বানিয়ে নেব, তার জন্যে আধা ঘটি পরিমাণে জল নিয়েছি। আর অবশ্যই জলের পরিমাণটা আধা ঘটি মতো রাখবে, এর বেশি বা কম রাখবে না। এবার বন্ধুরা, বাটির মধ্যে এবার আমি পিঠেটাকে সাজিয়ে নিচ্ছি। সাজানোর জন্য এখানে আমি খেজুর গুড় নিয়েছি, আর নিয়েছি কিছু নারকেল কোড়ানো। ভাপা পিঠের মধ্যে কিছুটা নারকেল কোড়ানো ছড়িয়ে দিলে স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, আর বাচ্চারা ভীষণ পছন্দ করে। তার সঙ্গে নিয়েছি শুকনো চালের গুঁড়ো। এবার ভেজানো একটা কাপড় লাগবে সুতির, সেটাকে আমি ভিজিয়ে নিয়েছি। আর আজকে আমি প্লেটের মধ্যে ভাপা পিঠেটা বানাবো। দেখো প্লেটটা খুব ছোট, আর এই ছোট প্লেটের মধ্যে ভাপা পিঠেটা খুব সুন্দর হবে। এবার প্লেটের মধ্যে শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। এইভাবে একটু শুকনো চালের গুঁড়ো ব্রাশ করে নিলে পিঠেগুলো খুব চিকন হয়। অবশিষ্ট আটাটা আমি রেখে দিচ্ছি। এবার কিভাবে সাজিয়ে নিচ্ছি অবশ্যই দেখো বন্ধুরা। ডোনাট পিঠেটা বাচ্চারা তো পছন্দ করবেই, কিন্তু মেন কাজ হচ্ছে সাজানোটা। সাজানোটা ভালো হলে পারফেক্ট পিঠেটা হবে, আর সাজানোটা গড়বড় হয়ে গেলে পিঠেটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই অবশ্যই তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি। আমি প্লেট ভর্তি করে চালের গুঁড়োটা দিলাম না, অর্ধেক দিয়েছি, তারপর একটু সমান করে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। বেশি পরিমাণে নারকেল কোড়ানো দেবে না, অল্প পরিমাণে ছড়িয়ে দেবে। তারপরে আবার এক লেয়ার আমি চালের গুঁড়ো দিলাম, আবারও আমি ওপরটাকে চিকন করে দিচ্ছি। এরপরে খাজুর গুড়টাকে ভালোভাবে সাজিয়ে নেব, আর খাজুর গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবেই তোমরা একটু ছোট ছোট আকারে কেটে নেবে। তারপরে চারিপাশে গোল করে সাজাচ্ছি। বাচ্চারা ভীষণ পছন্দ করে এইভাবে একটু সাজানো গোছানো ডোনাটটা থাকলে।
দেখো সাজানো হয়ে গেছে। এবার আরও কিছুটা চালের গুঁড়ো আমি খাজুর গুঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম হালকা পাতলা লেয়ারে খাজুর গুঁড়ের উপরে চালের গুঁড়োটা দেবে। তারপরে সমান করে নেবে চারিপাশটাকে। আলতো হাতে চারিপাশটাকে একটু চেপে চেপে দিলাম। তারপরে এবার মাঝখানের একটু চালের গুঁড়ো সরিয়ে নিচ্ছি। এভাবে আঙুল দিয়ে একটু ছেটে দিলাম। এরপরে মাঝখানটাকে আঙুল দিয়ে খুব সুন্দর করে গোল করে নেব। আর লক্ষ্য রাখবে যেন ভেঙে না যায়। আলতোভাবে একদম পুরোটা গোল করে নেবে। তারপরে আঙুল দিয়ে একটু চিকন করে নিলাম ওপরটাকে। এরপরে ভেজানো কাপড় দিয়ে মুড়ে নিচ্ছি। আর অবশ্যই কাপড়টা সুতির নেওয়ার চেষ্টা করবে। ভালোভাবে মুড়ে নেওয়ার পরে চলে যাচ্ছি পিঠেটা বানিয়ে নিতে। এদিকে ঘটির জলটা একদম ঠকভগে বলক করতে শুরু করেছে। সেই সময় আমি ভাপা পিঠেটা বসিয়ে দিলাম। এবার বন্ধুরা আলতোভাবে প্লেটটাকে তুলে নিচ্ছি। দেখো কতটা ওপরটা চিকন হয়ে গেছে। আর ভেঙে যাবে না, একটু সাবধানে কাজটা করে নিলে। আর চারিপাশের কাপড়টাকে ভালোভাবে মুড়ে নিচ্ছি যেন ভাপটা এদিক ওদিক বেরিয়ে না যায়। এবার এক্সট্রা কোনো বাটির প্রয়োজন নেই। এই কাপড়েই ভালোভাবে মুড়ে দিয়ে অপেক্ষা করব মাত্র 2 মিনিট। 2 মিনিটের মধ্যে ভাপা পিঠেটার চারিপাশে ভাপগুলো ওপর দিকে উঠতে শুরু করেছে। সেই সময় আমি এবার কাপড়টাকে উঠিয়ে ভাপা পিঠেটাকে উঠিয়ে নিচ্ছি। দেখো ভাপা পিঠের কালারটা একদম চেঞ্জ হয়েছে ওপরেরটার। এবার আমি নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই ডোনার ভাপা পিঠে। আবারও বন্ধু একটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্যে, কিন্তু এই পিঠেটা বানাচ্ছি খুব ঝটপট। কারণ হচ্ছে এই ভাপা পিঠে বানানোটা আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। এবার বন্ধুরা দেখো একই রকমভাবে আমি চালের গুঁড়োটাকে প্লেটের মধ্যে নিয়ে কিছুটা নারকেল ছড়িয়ে দিলাম। তারপরে আবার সমান করে নিলাম ওপরটাকে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করা খেজুর গুড় দিয়ে সাজিয়ে দিচ্ছি। কথায় বলে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস খেতে ভালো লাগে। তাই তো বাচ্চাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে পিঠে পুরি বানিয়ে দিলে তারা ঝটপট খেয়ে ফেলবে আর ভীষণ খুশি হবে। ভাপা পিঠের ওপরটাকে চিকন করে দেওয়ার পরে গোল করে নেব মাঝখানটা। একদম মাঝ বরাবর গোলটা করে নেবে, তাহলে দেখতে ভালো লাগবে। আঙুল দিয়ে যতটা সম্ভব হয়েছে আমি চারিপাশটাকে গোল করে নিয়েছি। এবার কাপড় দিয়ে মুড়ে চলে যাচ্ছি পিঠেটা বানিয়ে নিতে। আবারও ঘটির মধ্যে প্লেটটাকে বসিয়ে দিয়ে আলতোভাবে প্লেটটাকে তুলে নিচ্ছি। চারিপাশের কাপড় দিয়ে একটু মুড়ে নেব। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর বন্ধুরা একইভাবে আমি সমস্ত ভাপা পিঠে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা ডোনাট ভাপা পিঠেটা কত সুন্দর হয়েছে। এইভাবে ভাপা পিঠে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। এই নরম তুলতুলে ভাপা পিঠে রেসিপিটা কেউ মিস করবে না। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।